চাঁদপুরে মাছ বাজারগুলোতে দেশি মাছের কেজিতে 15 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং বড় আকারের ইলিশ মাছ বাজারগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে ইলিশ মাছের দাম কেমন দেখছেন এবং ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন, আমি আছি শহরের ওয়ারলেস বাজারে। আসলে আজকে শীতের সকালে কিন্তু যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, ক্রেতাদের বেশ সরব উপস্থিতি দেখতে পাচ্ছি এবং মাছ বিক্রেতা যারা আছে তাদেরও কিন্তু মাছের সরবরাহ তাদের কাছে বেশ লক্ষণীয় পর্যায়ে দেখা যাচ্ছে। যদিও যে ইলিশের কথা জানতে চেয়েছেন, সেখানে কিন্তু আসলে বরাবরের মতো কিন্তু ইলিশের সরবরাহ কিন্তু খুবই কম রয়েছে এবং দাম কিন্তু যার কারণে অনেকটাই বেশি। বাজার ঘুরে আমি যা দেখতে পেয়েছি, হাতে গোনা 1 থেকে 2 জনের কাছে কিন্তু ইলিশ রয়েছে, তাও কিন্তু খুবই ছোট সাইজের। বিশেষ করে আমি যদি বলি যে 400 গ্রাম ওজনের উপরে কিন্তু আমি কোনো ইলিশ দেখতে পাইনি এবং এই সাইজের যে মাছ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজি দরে। তাছাড়া 4টায় কেজি এই ধরনের মাছ কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে 800 টাকা দরে। তবে অস্বস্তির খবর হচ্ছে যে দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে তা কিন্তু সপ্তাহের ব্যবধানে 20 থেকে 50 টাকার মতো কিন্তু দাম কমেছে। বিশেষ করে এখন শীতের মৌসুম শুরু হতে কিন্তু খাল বিলের পানি কমতে শুরু করেছে এবং দেশীয় প্রজাতির শোল, টাকি কিংবা শিং মাছ কিন্তু আসলে বাজারে উঠতে শুরু করছে এবং যদিও দাম কিছুটা বেশি বলেই কিন্তু মনে হচ্ছে, তবে চাষকৃত মাছের মধ্যে কিন্তু কার্প জাতীয় মাছের দাম কমেছে এবং সেক্ষেত্রে কিন্তু রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ কিন্তু 380 থেকে শুরু করে 400 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং অন্যান্য মাছের মধ্যে দেখতে পেয়েছি যে শিং মাছ, দেশীয় প্রজাতির শিং, চাষকৃত শিং বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকার মধ্যে। তবে আহ, আহ, এই প্রাকৃতিতে পাওয়া যাওয়া শিং কিন্তু বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকার মধ্যে। এছাড়া আসলে শোল মাছের কেজি প্রতি কিন্তু 700 থেকে শুরু করে প্রকারভেদে 1000 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এদিকে চাষকৃত যে পাঙাশ মাছ রয়েছে তাও কিন্তু 170 থেকে 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে। যারা বাজার করতে আসছেন ক্রেতারা, তারা বলছেন যে আসলে শীতের মৌসুমে বিভিন্ন ধরনের কিন্তু মাছ বাজারে আসছে এবং যার কারণে কিন্তু তাদের পছন্দনীয় নানান ধরনের যে মাছ তারা কিন্তু তা দেখে দেখে কিনতে পারছেন। তো যদিও বা ক্রেতাদের অভিযোগ যে আগে যেই ধরনের দেশীয় প্রজাতির মাছ বাজারগুলোতে দেখা যেত, এখন কিন্তু সেই ধরনের মাছের সংকট কিন্তু আসলে দিন দিন বেড়েই চলছে এবং সেই সাথে কিন্তু আসলে দামের যেই ওঠানামা তাতে করে কিন্তু তারা আসলে অনেকটাই আগের তুলনায় কিন্তু অস্বস্তি বোধ করছে। তবে তাদের প্রত্যাশা যে বাজারে নিয়মিত বাজার মনিটরিং করা হোক, যে এতে করে যাতে কোনো ধরনের সিন্ডিকেট করে মাছের দাম বৃদ্ধি না করা হয়। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। বিভিন্ন মাছের দরদাম জানাতে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। সময়